হাজিরা সবসময় থাকে না, হাজিরা থাকে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। যে ম্যাগাজিনটি ধরে কথা বলার চেষ্টা করছি এবং সেখানে থাকার চেষ্টা করব। প্রথমত আসলে জুলাই এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত এই ধরনের চিন্তার কথা মনে পড়লে শরীফ ওসমান হাদির কথা ভীষণভাবে মনে পড়ে। তার কবিতা, তার প্রবন্ধ, এই ধরনের চিন্তা সে অসামান্যভাবে বলার চেষ্টা করতেন, বলতেন, নিজে লিখতেন, অন্যকে লেখানোর ক্ষেত্রে তার এক ধরনের আকুতি ছিল। তো গণগ্রাফিতি আজকে যদি আমাদের হাদি এখানে থাকতেন বা হাদিকে আমরা রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই হাদির স্বপ্ন আকাঙ্ক্ষা অনেক দূর যেত। কিন্তু হাদিরা সবসময় থাকে না, হাদিরা থাকে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। লক্ষ্য হাদি, তার হাদির স্বপ্ন নিয়ে যখন থাকে, তখন হাদির না থাকার চেয়ে থাকার শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। বৈষম্য বিরোধী এই আন্দোলন আমাদের 47 পরবর্তী 51 পরবর্তী আমাদেরকে নতুন এক দিগন্ত উন্মোচন করে দিয়েছে, নতুন এক সকালের জন্ম দিয়েছে। সেখান থেকে এরকম একটি ম্যাগাজিন একেবারে 8 আগস্টের পর থেকে নিয়মিত বের হওয়ার কথা ছিল। কারণ যে সংগঠনের তাড়নায়, যে সংগঠনের ব্যানারে গলিতে গলিতে আমরা দেখেছি, কেউ হয়তো মানে লিখিতভাবে সমন্বয়ক হননি, কিন্তু নিজেই এই সংগঠনের ব্যানারে দাঁড়িয়ে মানে আমাদের পেশিবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য নিজের পরিচয় নিজে দেওয়ার চেষ্টা করেছেন। ফলে এই সংগঠন এতটাই শক্তিশালী, এতটাই ঐতিহাসিক যে এটার ভূমিকা, এটার তাৎপর্য শুধুমাত্র অল্প 2-1 মিনিটে বর্ণনা করা সম্ভব নয়। আমি সেইটা তাৎপর্য বলছি না, কিন্তু বলছি এই তাৎপর্যের, এই নিরিখে, এই সিলসিলা প্রতি মাসে একটা মাসিক পত্রিকা হওয়ার কথা ছিল। তথাপি আমরা দেখেছি যে ফরাদ ভাইয়ের হাত ধরে তার সেই পুরনো একটি পত্রিকা নতুন ভাবে আমাদেরকে আশা এবং সম্ভাবনার কথা বলে যাচ্ছেন। প্রায় প্রতি মাসে নতুন নতুন চিন্তা খোরাক দিচ্ছেন। ফলে আজকে এখানে সিফাত সহ, রিফাত সহ, আরো যারা আছেন, মইনুল সহ, শাহাদাত সহ, আমার প্রস্তাব হচ্ছে এই ধরনের কাজ 1 থেকে 2 মাস পর পর নিয়মিত বের করা যায় কিনা। তাহলে সিফাত যেতে বলার চেষ্টা করছিলেন যে এই ধরনের চিন্তাকে মুছে দেওয়ার জন্য এই ধরনের গ্রাফিতিকে, স্লোগানকে নানানভাবে ট্যাগিং করা হতো। সেই ট্যাগিং এর বিরুদ্ধে, শ্লীল অশ্লীলের বিরুদ্ধে, শিল্পের বিরুদ্ধে শিল্পের বয়ান হবে, কথার বিরুদ্ধে কথা হবে, গানের বিরুদ্ধে গান হবে, কবিতার বিরুদ্ধে কবিতা হবে। কবিতার বিরুদ্ধে হাত উঠবে না, গানের বিরুদ্ধে কারো গায়ে আঘাত হবে না।